তো ফাইনালি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন শুরু হলো। তবে এখন আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন কিভাবে করবেন এবং কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে সমস্ত ইনফরমেশন সহ সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। তো যদি আপনারা অন্নপূর্ণা প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল এখানে লক্ষ্য করেন, এখানে দেখুন এখনো পর্যন্ত কোনো রকমের কোনো অপশন কিন্তু দেওয়া হয়নি অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য। তবে যদি আপনারা অন্নপূর্ণা পোর্টাল লিখে গুগলে সার্চ করেন তাহলে ফার্স্টে তো আপনারা অফিসিয়াল পোর্টাল পেয়ে যাবেন। তার নিচে এখানে আপনারা পেয়ে যাবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডেটা কালেক্ট পোর্টাল। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনারা এখানে পেয়ে যাবেন নতুন আরো একটি পোর্টালে। তো দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল অন্নপূর্ণা যোজনা। দেখতে পাচ্ছেন পাশে এখানে কিন্তু অন্নপূর্ণা যোজনার নাম উল্লেখ করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পাবলিক অ্যাক্সেস মানে সিটিজেন বা ফ্যামিলি লগিং এর একটি অপশন দেওয়া হয়েছে। এখানে পাশে ডিপার্টমেন্টের অপশন দেওয়া রয়েছে, অর্থাৎ এখান থেকে শুধুমাত্র ডিপার্টমেন্টের অফিসাররাই লগ ইন করতে পারবে। আর এখানে দেখতে পেয়েছেন সিটিজেন বা ফ্যামিলি লগিং, এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এই পোর্টালে আবেদন করতে পারবেন। তো এর জন্য আপনারা কি করবেন, অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। এখানে প্রথমে বলা হবে সিলেক্ট ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আপনাকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করতে হবে। প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গেলে এবার এখানে আপনাকে একটি ভ্যালিড মোবাইল নম্বর ইনপুট করতে হবে। মোবাইল নম্বর এখানে ইনপুট হয়ে গেলেই এখানে আপনারা একটি ক্যাপচার কোড দেখতে পেয়ে যাবেন, সেটি আপনাকে সেম টু সেম এখানে ইনপুট করতে হবে। তবে এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি কিন্তু একটু আলাদা, এটা কিন্তু আপনাকে ক্যালকুলেট করে এখানে বসাতে হবে। ক্যাপচার এখানে দিয়ে দেওয়ার পরে আপনারা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে দেখুন আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইলে অলরেডি ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার সেই ওটিপি আপনাকে এখানে ইনপুট করতে হবে। ওটিপি ইনপুট হয়ে গেলে আপনারা এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তবে যদি এখানে মনে হয় যে না আপনি আপনার ভুল মোবাইল নম্বর ইনপুট করেছেন তাহলে চেঞ্জ মোবাইল নম্বরে ক্লিক করে আগের পেজে গিয়ে আপনি মোবাইল নম্বরটি কিন্তু পরিবর্তন করাতে পারবেন। তবে এখানে সমস্ত কিছু ঠিক থাকলে ওটিপি বসিয়ে আপনারা ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরেই এখানে কিন্তু ফর্ম ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফ্যামিলি ডেটা কালেকশন। তো এখানে প্রথমেই বলা রয়েছে ভেরি বেসিক ইনফরমেশন। তো এখানে প্রথমে নাম দিতে হবে। এখানে কিন্তু যদি লক্ষ্য করেন তাহলে দেখুন এখানে হেড অফ দ্য ফ্যামিলি উপরে যদি আপনারা লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন এখানে একদম পরিষ্কার ভাবে বলা হয়েছে যে হেড অফ দ্য ফ্যামিলি। যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ এখানে যে ইনফরমেশনগুলো চাওয়া হচ্ছে এগুলো কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির ইনফরমেশন আপনাকে দিতে হবে। তো এবার এখানে যেহেতু হেড অফ দ্য ফ্যামিলি সিলেক্ট রয়েছে তো এখানে কি করবেন, বেসিক ইনফরমেশন অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির যে বেসিক ইনফরমেশন সেটি আপনাকে দিতে হবে। এখানে প্রথমেই বলা হচ্ছে নাম, তবে এখানে পাশে কি বলা হয়েছে দেখুন অ্যাজ পার আধার অফ অফিসিয়াল আইডি, আধার কার্ড অথবা অফিসিয়াল যে আইডি রয়েছে সেই হিসাবেই কিন্তু আপনাকে এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম ইনপুট করতে হবে। তার আগে এখানে আরো একটি ইনফরমেশন জানিয়ে দিই, এখানে যে স্টার চিহ্নগুলো দেওয়া রয়েছে এগুলো ফিল কিন্তু আপনাকে করতে হবে, এগুলো কিন্তু ফিল করা বাধ্যতামূলক। তো এখানে আপনি হেড অফ দ্য ফ্যামিলির নাম বসিয়ে দেবেন। তো এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম বসিয়ে দেওয়ার পরে এবার হেড অফ দ্য ফ্যামিলির যে ডেট অফ বার্থডে সেটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। এখানে আপনারা পাশে ক্যালেন্ডার চিহ্ন পেয়ে যাবেন। ক্যালেন্ডার চিহ্নতে গিয়েও কিন্তু আপনি ডেট অফ বার্থডে সিলেক্ট করতে পারেন। ফর ডেমো পারপাসের জন্য আমি এখানে একটি ডেট অফ বার্থ সিলেক্ট করে নেব। আপনার ক্ষেত্রে আপনার যেটি হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি যে ডেট অফ বার্থটি সিলেক্ট করলাম 2799। এবার আপনার ক্ষেত্রে আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি ডেট অফ বার্থ হবে সেটি আপনার এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে, এরপর এখান থেকে সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তবে এর মধ্যে যদি না থাকে তাহলে আপনারা আদারেও ক্লিক করতে পারেন। জেনারেলের জন্য এখানে ইউআর সিলেক্ট করবেন। এরপরে এখানে বলা হচ্ছে কন্ট্যাক্ট নম্বর, তার পাশে দেখুন কি উল্লেখ করা হয়েছে আধার লিঙ্কেড মোবাইল নম্বর, অর্থাৎ এখানে যে মোবাইল নম্বরটি চাওয়া হয়েছে ওই মোবাইল নম্বরটি আপনাকে এখানে দিতে হবে যে মোবাইল নম্বরটি হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডে লিঙ্ক রয়েছে। আধার কার্ডে যে মোবাইল লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে দিতে হবে। মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেওয়ার পরে এখানে বলা হচ্ছে ভোটার কার্ড ডিটেলস। তো এখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির যে ভোটার কার্ডের ডিটেলস সেটি কিন্তু ইনক্লুড করতে হবে। তো এখানে আপনারা যখনই ভোটার কার্ড নম্বরটি ইনপুট করে দেবেন, ভোটার কার্ড নম্বরটি ইনপুট করে দেওয়ার পরেই আপনারা এখানে নিচে দেখতে পেয়ে যাবেন আপলোড ফাইল। তো এখানে কিন্তু ভোটার কার্ডটি আপলোড করতে হবে। আর আপলোড কত সাইজের মধ্যে করবেন, 50 কেবির মধ্যে জেপিজি, পিএনজি এবং পিডিএফ জেপিইজি ফরম্যাটে হতে হবে এবং সাইজ 50 থেকে 200 কেবির মধ্যে হতে হবে। 50 কেবির নিচে হলে হবে না, আবার 200 কেবির উপরে হলে হবে না। 50 থেকে 200 কেবির মধ্যে আপনাকে এখানে ফাইলটি আপলোড করতে হবে। তো এখানে আপনারা আপলোডে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করে ফাইলটি সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাসেম্বলি।
তো এখান থেকে কিন্তু অ্যাসেম্বলি সিলেক্ট করে নিতে হবে, আপনার যে অ্যাসেম্বলি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। অ্যাসেম্বলি সিলেক্ট হয়ে গেলে এখানে আপনাকে পার্ট নম্বর ইনপুট করে দিতে হবে। তো এখানে এই যে ভোটার কার্ডটি দিয়েছেন, এই ভোটার কার্ডটি কোন পার্টে রয়েছে সেই পার্ট নম্বরটি আপনারা এখানে ইনপুট করে দেবেন। এবার যদি আপনার জানা না থাকে যে কোন পার্ট নম্বর বা এখানে পার্ট নম্বর কোনটি বা অ্যাসেম্বলির নম্বর কোনটি বা অ্যাসেম্বলির নাম কি, তাহলে আপনারা কি করবেন, আপনারা পোর্টালে আসবেন, এসে এখানে ভোটার্সের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে চলে আসবেন। তো ভোটার কার্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার ভোটার কার্ড নম্বরটি ইনপুট করবেন, তারপরে এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করার পরে এখান থেকে যে ক্যাপচার কোডটি সেটি আপনারা এখানে ইনপুট করে সার্চে ক্লিক করবেন। তাহলেই এখানে কিন্তু আপনার পার্ট নম্বর বা আপনার সিরিয়াল নম্বর সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো এবার এখানে আপনি পার্ট নম্বরটি বসিয়ে দেবেন। পার্ট নম্বর বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে যদি আপনারা স্ক্রল করেন তাহলে এখানে দেখতে পেয়ে যাবেন আধার কার্ড ডিটেলস। তো এবার এখানে হেড অফ দ্য ফ্যামিলি যে আধার কার্ড, সেই আধার কার্ডটি কিন্তু এখানে বসাতে হবে। এবার এখানে আমি যখনই আধার কার্ড নম্বরটি বসিয়ে দিলাম, তারপরে দেখুন এখানে কি বলা আছে, আধার কার্ড ডকুমেন্ট এখানে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। সেম একইভাবে জেপিজি, পিএনজি, পিডিএফ, জেপিইজি ফরম্যাটে হতে হবে এবং 50 থেকে 200 কেবির মধ্যে সাইজ হতে হবে। তারপর এখানে আপনারা আপলোড ফাইলে ক্লিক করে আপনার আধার কার্ডটি এখানে আপলোড করে দেবেন। এবার আধার কার্ড, ভোটার কার্ড এই দুইটির ক্ষেত্রে আপনারা একটি বিষয় মাথায় রাখবেন যে যদি বড় আধার কার্ডগুলো হয় যেগুলো বাই পোস্টের মাধ্যমে আসে, সেটি যদি আপনি আপলোড করে দেন 1 ফিট তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই ছোট আধার কার্ড হবে তখন কিন্তু আপনাকে 2 ফিট আপলোড করতে হবে। আর 2 ফিট একত্রিত করে নেবার পরেই কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। যেহেতু এখানে পিডিএফ ফরম্যাটেও সাপোর্ট করছে, মানে পিডিএফ ফরম্যাটেও আপনি এখানে আপলোড করতে পারবেন। সেম ভোটার কার্ডের ক্ষেত্রেও কিন্তু আপনারা একইভাবে 2 ফিট একত্রিত করে আপলোড করে দেবেন। তো এরপরে এখানে বলা আছে ব্যাংক ডিটেলস। এবার হেড অফ দ্য ফ্যামিলির যে ব্যাংক ডিটেলস সেটি কিন্তু এখানে ইনপুট করতে হবে। তো এখানে প্রথমে বলা হয়েছে আইএফএসসি কোড, আপনার ব্রাঞ্চের যে আইএফএসসি কোড সেটি আপনারা এখানে ইনপুট করে দেবেন। আইএফএসসি কোড আপনি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট বইয়ে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আপনার আইএফএসসি কোডটি এখানে বসিয়ে দেবেন। তবে আপনি যখন এখানে আইএফএসসি কোড ইনপুট করবেন তখন কিন্তু নিচে দেখতে পাবেন যে অনেকগুলো আইএফএসসি কোড সাজেস্ট করবে, যতগুলো অ্যাভেলেবেল রয়েছে সবগুলোই কিন্তু এখানে সাজেস্ট করবে। এবার যদি এর মধ্যে থেকে আপনি পেয়ে যান তাহলে ভালো, না হলে এখানে আপনি আপনার ডাইরেক্ট আইএফএসসি কোডটি লিখে দেবেন। আইএফএসসি কোডটি এখানে লিখে দেওয়ার পরে এখানে আপনারা নিচে পেয়ে যাবেন আপনি যে আইএফএসসি কোডটি ইনপুট করলেন সেই আইএফএসসি কোড এবং ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম আপনারা নিচে পেয়ে যাবেন। তো আপনারা নিচে জাস্ট এখানে ক্লিক করবেন, অন্যথায় কিন্তু এখানে শুধু আইএফএসসি কোড ইনপুট করে আপনাকে এখানে সার্চে ক্লিক করতে হবে। তা না হলে এখানে আপনারা যখনই আইএফএসসি কোডে ক্লিক করবেন নিচের যেগুলো সাজেস্ট করবে সেখান থেকে, তখনই কিন্তু এখানে ব্যাংকের যে নাম সেটি কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। এবার এখানে অ্যাকাউন্ট নম্বর, আধার সিডেড অ্যাকাউন্ট নম্বর, এখানে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন আধার সিডেড অ্যাকাউন্ট নম্বর, সিডেড বলতে এখানে বোঝাচ্ছে যেটা ডিবিটি। তো এখানে বলা হচ্ছে আধার ডিবিটি অ্যাকাউন্ট নম্বর কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো অর্থাৎ এখানে যে ব্যাংকের ডিটেলস দিচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই আধার ডিবিটি ইনেবল থাকতে হবে, তবেই কিন্তু আপনি সেই ব্যাংকের ইনফরমেশনটি এখানে দিতে পারবেন। তো এখানে অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়েছে, এবার আধার সিডেড অ্যাকাউন্ট নম্বর সেটি আপনারা এখানে বসিয়ে দিবেন। এরপরে আপনারা কি করবেন, এখানে সেভ অ্যান্ড ড্রাফে ক্লিক করবেন, তাহলে এখানে আপনার যে ইনফরমেশন সেগুলো কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তো এবার এখানে যখন আপনারা ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন দিবেন তখন কিন্তু এখানে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টের যে ফটো সেটিও কিন্তু আপলোড করতে হবে সেম ওই একই সাইজে। তারপরে আপনারা এখানে সেভ অ্যান্ড ড্রাফে ক্লিক করবেন এবং তারপরে নেক্সটে ক্লিক করবেন। তো সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে আমি যখনই নেক্সটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এইরকম প্রবলেম চলে আসছে, মানে পরবর্তী পেজে যাওয়া যাচ্ছে না। তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদনের এটি হচ্ছে প্রথম পার্ট এবং দ্বিতীয় আরও একটি পার্ট আসবে। তো সেই দ্বিতীয় পার্টে আপনারা সম্পূর্ণ গাইড পেয়ে যাবেন কিভাবে ফর্মটি ফিল আপ করবে। যেহেতু এখন ওয়েবসাইটে প্রবলেম রয়েছে, সঠিকভাবে ফর্ম সাবমিট করা যাচ্ছে না বা সঠিক ইনফরমেশন দেবার পরেও নেক্সট বাটনে ক্লিক করলে টোটালে সমস্যা হচ্ছে, যে কারণে এই ভিডিওর দ্বিতীয় পার্ট আমি বানাবো। আর সেই পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটিও অল করে রাখবেন। এমনকি যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।